অন্য কোনো নামাজ চলবে না ইকামত দেওয়া হলে। ফরজ নামাজে বাধ্যতামূলক তাকে তার বাহন ঘোরার সাথে সাথে তার নিজেকেও কেবলার দিকে ঠিক থাকতে হবে। উযু ভঙ্গের কোনো কারণ ঘটছে কিনা এটা তিনি হয়তো খেয়াল করতে পারেন না, সেই ক্ষেত্রে তিনি দ্বিধাদ্বন্দ্বে থাকেন এখন আমি কি করব। সেই ক্ষেত্রে তার জন্য সহজ পথ হলো তিনি সন্দেহে যখন পড়বেন তখন অবশ্যই উযু করে নেবেন। আমাদের দেশে নামাজে ইমাম সাহেব যদি ভুল করেন তাহলে ভুলে তাকে সংশোধনের জন্য যে শব্দটা বলা হয় আল্লাহু আকবার, এটা কিন্তু হাদিস সম্মত না। নামাজের মাসালাটা পুরুষ এবং মহিলার সংশোধনের জন্য পুরুষরা সুবহানাল্লাহ বলবেন আর মহিলারা হাতে থাপ্পড় দিবেন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রাচ্য প্রতীচ্যের যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা মানবজাতিকে পথ দেখাবার জন্য যে জীবন ব্যবস্থা প্রণয়ন করেছেন সে জীবন ব্যবস্থা তথা ইসলামের মৌলিক 5টি ভিত্তি রয়েছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভিত্তি হচ্ছে সালাত। এই সালাত আদায়ে প্রতিনিয়ত আমাদের নানাবিধ সন্দেহ সংশয় কিংবা নানা রকম দ্বিধাদ্বন্দ্বে আমরা পড়ে যাই। সেই সন্দেহ সংশয় কিংবা দ্বিধাদ্বন্দ্বে যখন পড়ে যাই তখন একজন মুসল্লি হিসেবে আমাদের কি করণীয় রয়েছে সেসব বিষয়ে আজ আমরা কথা শুনব আমাদের ওস্তাজ, বিশিষ্ট আলেমী দ্বীন, বিদগ্ধ স্কলার, দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির শেখ আবুল কাশেম গাজী ওস্তাদের কাছ থেকে। চলুন আমরা আমাদের আজকের আমন্ত্রিত অতিথিকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাই। শেখ, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। শেখ, আপনি আমাদের আলহামদুলিল্লাহ শেখ, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমরা অনেক বেশি আনন্দিত, অনেক বেশি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। শেখ, সালাত আদায়ের ক্ষেত্রে একজন মুসল্লি নানাবিধ সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে। আমরা যদি একটু শুরু থেকে আসি, সালাত আদায়ের আগে অনেক সময় অজু তো করতেই হবে। এই অজু করা নিয়ে অনেক সময় অনেকের মনে সন্দেহ সংশয় তৈরি হয় যে আসলে তার অজু আছে কি নেই। এই ধরনের সন্দেহ সংশয় যদি কোনো ব্যক্তি পড়ে যায় বা এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, সেক্ষেত্রে তার কি করণীয়? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমাদের 5টি মূল ভিত্তির উপরে যে ইসলাম, তার ঈমান গ্রহণ করার পরেই আল্লাহর সাথে যে কথোপকথন সালাত। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু হিনা ইউসাল্লি। একজন মানুষ, একজন ইমানদার লোক যখন নামাজ পড়ে তখন সে তার রবের সাথে কথা বলে। তো এই ইবাদতটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহর সাথে কথা। এবং এই সালাত আদায়ের ক্ষেত্রে সবচাইতে কাছে যখন থাকে সেটা হলো সিজদা। যখন আল্লাহকে সিজদা করে একজন মানুষ, এর চাইতে কাছে আল্লাহ এবং তার বান্দা, এর সাথে কাছে আর কখনো হয় না। এই জন্য সিজদায় মনোযোগ দিয়ে দোয়া পড়ার কথা আছে। তো মনোযোগ দিয়ে যে দোয়া পড়বেন, দোয়া করবেন বা মনোযোগের সাথে নামাজ আদায় করবেন, তারপরও কিন্তু নামাজের মধ্যে ভুল হয়। আবার নামাজের আগে আপনি যেটা বলছেন যে নামাজের আগে যখন উযু তার আছে কিনা, পবিত্রতা তার আছে কিনা, কারণ সালাত আদায়ের ক্ষেত্রে তার পবিত্রতা অন্যতম শর্ত। পবিত্রতা ছাড়া সালাত হবে না। তো যারা নামাজ আদায় করবেন তারা হয়তো একবারের উযু দ্বারা একাধিক ওয়াক্ত নামাজও পড়তে পারেন, কিন্তু মাঝখানে তার উযু ছুটে গেল কিনা, উযু ভঙ্গের কোনো কারণ ঘটছে কিনা এটা তিনি হয়তো খেয়াল করতে পারেন না। সেই ক্ষেত্রে তিনি দ্বিধাদ্বন্দ্বে থাকেন, এখন আমি কি করব। সেই ক্ষেত্রে তার জন্য সহজ পথ হলো তিনি সন্দেহে যখন পড়বেন তখন অবশ্যই উযু করে নেবেন, কারণ উযু না হলে তার সালাত আদায় হবে না। আর আরেকটা কাজ হলো উযুর, সেটা হলো বাইতুল্লাহ তাওয়াফ করা। 2টা কাজ কিন্তু উযু সহ করতে হবে। এই 2টা কাজ উযু ছাড়া চলবে না, পবিত্রতা ছাড়া চলবে না। তো উযুর মধ্যেও আবার কিছু ভুল ত্রুটি হতে পারে। শুধু ভুল ত্রুটি হয় না, বরং আল্লাহ তো আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন যে আমরা ভুল কেন করি, শয়তানের কারণে করি। এজন্য আমাদের প্রথম দোয়াই হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শয়তান মানুষকে উযুর মধ্যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয় যে সে ঠিকমতো উযু করতেছে, তারপরও সে একটা জায়গার দিকে মনোযোগ দেয়
যে আমার এখানে মনে হয় পানি লাগেনি, তাহলে আমি উজু আবার করি। তো এই শয়তানের একটা আলাদা নাম আছে। এই শয়তান তাকে নামাজ উজুর মধ্যে অসওয়াসা দেয়, প্রতারণা করে যে তোমার এখানে ভিজেনি, আসলে ভিজছে, কিন্তু মানুষের শরীরটা তৈলাক্ত থাকলে সেখান থেকে পানিটা তাড়াতাড়ি সরে যেতে পারে। অনুরূপভাবে নামাজের মধ্যেও এক শয়তান মানুষকে তো প্রতারণা করে, অর্থাৎ ধোকা দেয় যে তুমি কি 1 রাকাত পড়লে না 2 রাকাত পড়লে, 1 সেজদা করলে নাকি 2 সেজদা করলে। এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে তখন সে ঠিক করতে পারে না যে আসলে এখন কি করবে। এই ধরনের বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব উজুতে যেমন আছে, নামাজেও আছে। এভাবে ভালো মন্দ আমাদের ক্ষেত্রে আল্লাহর 1 নম্বর ইবাদত যেটা আমরা বলছি, এই ইবাদতের মধ্যে এই ধরনের ভুল হয়। উজুর মধ্যে ওই ধরনের ভুল, ওইটা একটা আলাদা শয়তানের আলাদা একটা নাম আছে। আর নামাজের মধ্যে যে মানুষকে প্রতারণায় ফেলে নামাজের রাকাত সংখ্যা নিয়ে বা বিভিন্ন ওঠা বসা নিয়ে, বিভিন্ন রোকন, নামাজের এইগুলোকে রোকন বা আরকান বলা হয়, এগুলো নিয়েও তাদের দ্বিধাদ্বন্দ্ব শিখে, সেটারও একটা ভিন্ন নাম আছে এই দুষ্ট শয়তানের। শাইখ, অজুর পরে আমরা যখন নামাজের জন্য দাঁড়াই, জি, তখন তো কেবলামুখী হতে হচ্ছে। জি, অবশ্যই। কেবলামুখী হতে গিয়ে সেখানেও কিন্তু একটু সন্দেহ সংশয় অনেক সময় দেখা যায় যে চলে আসে। সেটি হচ্ছে যে আমি কি আসলে পুরোপুরি কেবলামুখী হলাম কিনা, নাকি আমি একটু এদিক ওদিক আমার রোগটা হয়ে গেল। তো যদি এমন সন্দেহ তৈরি হয়, এটা আমাদের সময় মানে যদি কম্পাস না থাকে বা এক্সাক্ট কেবলা কোন দিকে সেটা যদি নির্ধারণ করা না থাকে, বিশেষত লঞ্চে করে বা কোনো যানবাহনে করে গেলে কিন্তু এই সন্দেহ তৈরি হয় অপরিচিত জায়গাতে, তখন আসলে কি করণীয়? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে মানুষ যখন এমন জায়গায় থাকে অথবা এমন অবস্থায় থাকে যে সে কিবলা সম্পর্কে বুঝতে পারে না এবং তার জেনে নেওয়ার কোনো মাধ্যম থাকে না, কারো সাহায্য সহযোগিতা নিবে, অথবা কম্পাসের কথা বলছেন সেটা তার হাতে ওই সময় হয়তো ছিল না, তাহলে সে কি করবে? তখন সে গালেবে রায়, আরবিতে এটাকে বলা হয় গালেবে রায়, অর্থাৎ তার মন যেই দিকে সায় দিবে, এই দিকটা আমি কোন দিক থেকে এসেছি এটা মোটামুটি তিনি খেয়াল করে তারপর মনের সায় যেই দিকে দিবে সেই দিকে ফিরে তিনি নামাজ পড়বেন, সেইটাই তার কিবলা। আর এই কিবলা নির্ধারণের ক্ষেত্রে 2 ধরনের মাসালা। একটা মাসালা হলো আপনি যখন ফরজ নামাজ আদায় করবেন, ফরজ সালাত আদায় করবেন, তখন আপনাকে কিবলামুখী হতে হবে। এবং আপনি যদি নৌযানে থাকেন, তখন তো নৌযান ঘুরতে পারে, যেমন নদীর মধ্যে নৌযান, আমরা বাংলাদেশের নদীর মধ্যে নৌপথে যখন থাকি তখন নৌযান তো নদীর মধ্যে ঘুরবে, তার সুবিধা মতো সে চলবে। তখন কিন্তু আপনি নামাজ শুরু করছেন যখন কেবলার দিকে ফিরে, এখন নৌযান যদি একটু অন্যদিকে ঘুরে তখন আপনাকে ঘুরতে হবে। এমনকি নৌযান যদি পুরাপুরি কেবলার পুরা ইউটার্ন হয়ে যায় তখনও আপনাকে ঘুরতে হবে, কেবলার দিকেই থাকতে হবে। এটা হলো ফরজ নামাজের জন্য বিধান। কিন্তু আপনি যদি নফল নামাজ পড়েন তাহলে আপনি যানবাহনে উঠে কেবলার দিকে নামাজ শুরু করবেন, এরপর যানবাহন আপনার ঘোড়া অথবা গাড়ি অথবা নৌযান যে অথবা বিমান যেদিকে ঘুরে এটা কোনো সমস্যা নেই, আপনি নামাজ পড়তে থাকবেন, আপনাকে ঘুরতে হবে না। তার মানে নফল নামাজে একটু সুবিধা হলো, শুরু করবে কেবলার দিকে, এরপর আর কোনো ঘুরতে হবে না। আর ফরজ নামাজে বাধ্যতামূলক তাকে তার বাহন ঘোরার সাথে সাথে তার নিজেকেও কেবলার দিকে ঠিক থাকতে হবে। আর যদি এমন জায়গায় হয় যে অথবা অন্ধকার রাত্র যে সে এখন কেবলা ঠিক করতে পারতেছে না, তখন তার গালেবে রায়, অর্থাৎ তার মনের যেটা বেশি অভিব্যক্তি, মনে যেটা বেশি সায় দিবে সেই দিকে ফিরে সে নামাজ শুরু করবে। আচ্ছা শাইখ, এখানে এই যে কেবলামুখী হওয়ার ক্ষেত্রে দেখা যায় যে আমরা তো পশ্চিম দিকে, আমাদের দিক থেকে পশ্চিম দিকে কেবলা, তো এই ক্ষেত্রে 90 ডিগ্রির একটি কথা শোনা যায়। এই ব্যাপারটা কি একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, এটা হলো আসলে কেবলার বিষয়টা উলামায়ে কেরাম মাসালাটা 2 ধরনের দিয়েছেন। একটা হলো আইনে কেবলা, অর্থাৎ সরাসরি কাবা ঘর, আর একটা হলো জিহাতুল কেবলা, কেবলার দিক। যেমন আমরা এখন কাবা ঘর এখান থেকে দেখা সম্ভব না, কাবা ঘরের মোটামুটি একটা দূরত্ব থেকেই কাবা ঘর আর দেখা সম্ভব না, তখন সেখান থেকে আমরা জিহাতুল কেবলা অর্থাৎ কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়লেই হবে, এটাকে বলা হয় জিহাতুল কেবলা। যেমন আমাদের দেশে যে
আরবিতে যখন বলে তখন কিন্তু বলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, জি জি এরকম একটা কথা বলে। যাই হোক, এটা জিহাতুল কিবলা, মাসালার কিতাব হলো জিহাতুল কিবলার দিকে, অর্থাৎ কাবা ঘরের দিকে ফিরে। আমাদের এখান থেকে পশ্চিম দিকে কাবা। এখন যারা কাবা ঘর দেখেন অথবা নিকট দূরত্বে আছেন, তারা কিন্তু একেবারে আইনে কিবলা সেইটার দিকে ফিরে, যেমন কাবা ঘরের চারিপাশে আপনি দেখবেন কাতারগুলো কি গোল, কারণ ওখানে যিনি যেখানে আছেন সেইখান থেকে সরাসরি কাবা ঘর। যেমন এটা আমার সামনে আছে, সরাসরি এদিকে ফিরতে হবে, এখান থেকে এই দিক ফিরতে হবে, অর্থাৎ যার যার দিক থেকে সোজা সরাসরি কাবার দিকে ফিরতে হবে। এই জন্য কাবা ঘরের চারিপাশে কাতারগুলো কি গোল গোল। ওটা কিন্তু পশ্চিম দিক, পূর্ব দিক, এই দিকে ফিরলে হবে না। আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি স্কেল দিয়ে মাপতে চান বা স্কেলের মাপে আসেন, তাহলে দুনিয়ার রাষ্ট্রগুলো এই যে দ্রাঘিমাংশ অক্ষাংশ রয়েছে, কল্পিত যে রেখা রয়েছে, সেই রেখায় কিন্তু সবগুলো রাষ্ট্র এক লাইনে না। জি। যেমন আমাদের দেশটা যে লাইনে, কিন্তু অস্ট্রেলিয়া তো সেখানে না। আবার সুইডেন ওই উত্তরবঙ্গের যে, মানে উত্তরবঙ্গ না, মানে উত্তর দিগন্তে যে দেশগুলো রয়েছে, সুইডেন, নরওয়ে, এই সমস্ত দেশগুলো রয়েছে, ফিনল্যান্ড, এই তিনটা দেশ কিন্তু একদম উত্তরে দুনিয়ার। ওইটার স্কেল মেনটেন করলে ওইটা আর আমাদের কিবলা কিন্তু এক না। আমরা যেমন পশ্চিম দিকে, তারা পশ্চিম দিকে, এটা হবে না। আচ্ছা। তা সেটা কিন্তু অনেক দূরত্বে, তখন তাদের কিন্তু অ্যাঙ্গেলে ফিরতে হয়। এই জন্য আপনি লক্ষ্য করবেন, আমরা যখন সৌদি আরবে যাই, তখন জিদ্দায় যখন আমরা প্রথম নামি, তখন দেখা যায় জিদ্দার বিল্ডিং গুলো উত্তর দক্ষিণ ঠিক আছে, কিন্তু নামাজের কাতারগুলো কোনাকুনি। আচ্ছা। অর্থাৎ ওখানে তারা কিন্তু সরাসরি কিবলার দিকে ফিরে। এই যেমন এই বিল্ডিংটা উত্তর দক্ষিণ ঠিক আছে, কিন্তু কিবলাটা দেখা গেছে অ্যাঙ্গেলে, তখন এখানে রুমের মধ্যে কাতারটা কিন্তু অ্যাঙ্গেলেই দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। এটা একটা বিষয়। শেখ, এই যে আমরা যখন কিবলার দিকে ফিরেই নামাজটা শুরু করলাম, জি, তো নামাজ শুরু করার সময় তো নামাজের নিয়ত অনেক সময় যে সরাসরি করা লাগে না। আমি তো জানি যে আসলে আমি কোন নামাজটা পড়ছি। জি জি জি। কিন্তু এই ক্ষেত্রে ধরেন একজন মুসল্লি, তিনি মসজিদে প্রবেশ করলেন জোহরের নামাজ আদায়ের জন্য, বা জোহরের সুন্নাত আদায় করবেন প্রথমে। তো তিনি 2 রাকাত নামাজের নিয়ত করলেন, অথবা 4 রাকাত নামাজ সুন্নত হতে পারে, অথবা তাহিয়াতুল ওযু বা দুখুলুল মসজিদ হতে পারে। নামাজ শুরু করার পরে উনি কি সময়ের দিক বিবেচনা করে নামাজকে 4 রাকাতের নামাজ 2 রাকাতে নিয়ে আসতে পারবেন কিনা, কিংবা 2 রাকাতের নামাজ 4 রাকাতে নিতে পারবেন কিনা? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা। মাসালাটা হবে এইভাবে, যেমন সহিহ মুসলিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন কোনো সুনির্দিষ্ট নামাজের জন্য ইকামত দেয়া হয়, তখন ওই নামাজ ছাড়া অন্য নামাজ চলবে না। অন্য নামাজ কি? যেমন ওই ফরজ নামাজের আগের সুন্নাত, অথবা তাহিয়াতুল মসজিদ, অথবা কাজা, অন্য কোনো নামাজ চলবে না ইকামত দেওয়া হলে। তাহলে এখন আপনি মনে করেন জোহরের নামাজের 4 রাকাত সুন্নাত নিয়ত করছেন, সময় হয়তো আপনি খেয়াল করেননি, কিন্তু আপনি 2 রাকাত শেষ হওয়ার আগে আগেই একামত শুরু হয়ে গেছে, তখন আপনি অবশ্যই এটা 2 রাকাতে সীমাবদ্ধ করবেন। আপনি শুরু করছেন কিন্তু 4 রাকাত নিয়তে, কিন্তু যেহেতু একামত হয়ে গেছে, আপনি এখন এটা 2 রাকাতে শেষ করবেন। আচ্ছা, এটা একটা মাসালা। আর একটা মাসালা এই প্রসঙ্গে আসে যে জুমার নামাজ, জুমার নামাজ যদি কেউ 1 রাকাত পায়, তাহলে কিন্তু তার জুমার নামাজ পাওয়া হয়েছে, সে বাকি আর 1 রাকাত পড়বে। কিন্তু যে জুমার নামাজ 1 রাকাত পায়নি, কিন্তু ইমাম সাহেবকে বসা পেয়েছে, সে কিন্তু জুমার নামাজের ইমামের পিছনে ইক্তেদা করে, তার অনুসরণ করে নামাজে ঢুকলো, কিন্তু এটার সহি মাসালা হচ্ছে তিনি ইমাম সাহেব সালাম ফেরানোর পরে দাঁড়িয়ে জুমা পড়বেন না, 4 রাকাত জোহর পড়বেন। আচ্ছা, কারণ তিনি 1 রাকাত পান নাই। হাদিস শরীফে আসছে, মান আদরাকা রাকাতাম মিনাল জুমা, যে জুমার 1 রাকাত পেল সে জুমা পেল, সে বাকি 1 রাকাত পড়বে। কিন্তু তিনি তো রাকাত পেলেন না, তিনি পেলেন ইমাম সাহেবকে তাশাহুদে বসা, তিনি রাকাতের কোনো অংশ পান নাই। এজন্য তিনি ঢুকলেন কিন্তু জুমার নামাজে, আর শেষে পড়লেন কিন্তু জোহরের নামাজ। অনুরূপভাবে যার সময় সংকীর্ণ হয়ে গেছে, তিনি 4 রাকাত নিয়ত করে নামাজ শুরু করেছেন, জোহরের সুন্নাত 4 রাকাত পড়বেন, অথবা আসরের আগে 4 রাকাত নফল পড়বেন, অথবা ইশার আগে 4 রাকাত নফল পড়বেন। এগুলো যেহেতু নফল আছে, তিনি যখন দেখবেন সময় কম, তখন তিনি এটা 2 রাকাতে সীমাবদ্ধ করবেন।
অনুরূপভাবে ফজরের নামাজের সুন্নাত নিয়ে কিন্তু আমাদের মাসালাটা একটু জটিলতা আরো বেশি। জি ফজর নামাজের সুন্নাতের ব্যাপারে হাদিস আছে, রাকাতানে কবলাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহর কাছে এত দামি যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত নাজ নিয়ামত আছে, যত ধন সম্পদ আছে, এর চাইতে আল্লাহর কাছে প্রিয়। এই মাসালার এই হাদিসের ভিত্তিতে ফজরের সুন্নাতকে অনেক গুরুত্ব দেওয়া হয়। এখন গুরুত্ব দিতে দিতে আমাদের দেশে এটা একটু বেশি হয়ে গেছে। কিরকম? যে ফরজের চাইতে সুন্নাতের গুরুত্ব বেশি দেয়। জি যে ফজরের নামাজের একামত হয়ে গেছে তখন গিয়ে পিছনে সুন্নাত শুরু করে, এটা কিন্তু ঠিক না। ফজরের সুন্নাত সম্পর্কে 4টা কথা মনে রাখতে হবে। 1 নম্বর হলো ফজরের সুন্নাত স্বাভাবিকভাবে আপনি আগে পড়বেন, সময় নিয়ে আপনি আগে পড়বেন। যদি পড়তে না পারেন তাহলে ফরজের পরেই পড়বেন। যদি সফরে থাকেন তখনও পড়বেন। যদি কাজা হয় তাহলে সুন্নাত সহ কাজা করবেন। আমাদের মনে রাখতে হবে সফরে জোহর, আসর, মাগরিব, এশার সুন্নাত না পড়া সুন্নাত। কিন্তু হাদিস শরীফে এসেছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বর্জন করেন নাই, সব সময় করেছেন। আশুরার রোজা, 10 রোজা হজের মাসের প্রথম দিকে 1 তারিখ থেকে কোরবানির দিন পর্যন্ত, আর সালাসাতে আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3টা রোজা, ইয়ামে বীজ 13, 14, 15 তারিখের রোজা, আর ফজরের 2 রাকাত সুন্নাত। এই ফজরের 2 রাকাত সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাদ দেন নাই, সফরেও পড়েছেন। সফরে কিন্তু অন্য সুন্নাত না পড়া সুন্নাত। সেই হিসাবে ফজরের সুন্নাত যদি আপনি ফরজের আগে পড়তে না পারেন তাহলে আপনি ফরজের পরেই পড়বেন। এটা তিরমিজিতে ফজরের যে সুন্নাত পড়ার অধ্যায় একেবারে শেষ হাদিসটাই এইটা, যে ফজরের সুন্নাত পড়তে পারেনি আগে ফালিউসাল্লিহা বাদাল ফারজ, সে ফরজের পরেই পড়ে নেবে। কারণ আমাদের খেয়াল রাখতে হবে ফরজের পরেই সূর্য কিন্তু উদয় হয়নি। ফরজ নামাজ ফজরের পড়ার পরেও এত পরিমাণ সময় থাকে যাতে ফজরের সুন্নাত কয়েকবার পড়া যায়। এখন কিন্তু অক্ত আছে, অক্তের মধ্যে পড়লে এটা আদা, কিন্তু আপনি যদি বসে থাকেন এরপর সূর্য ওঠার পরে পড়েন সেটা তো কাজা হয়ে যায়। আদা আর কাজা তো সমান না। আদা তো অক্ত মতো, অক্তের মধ্যে, রিয়ার মধ্যে, সীমানার মধ্যে আদায় করা। এটা কিন্তু আমাদের অনেক লোকেই ভুল মনে করে এইটা যে ফজরের সুন্নাত আগে পড়তে পারিনি তাহলে এখন আর পড়া যাবে না, সূর্য ওঠার পরে পড়তে হবে। এই মাসালাটা আমি মনে করি এই তিরমিজির এই হাদিস অনুসারে সঠিক নয়। যারা ফজরের সুন্নাতকে গুরুত্ব দিচ্ছেন তারা আবার ফরজের চাইতে বেশি দিচ্ছেন, যে ফরজের একামত হয়েছে, ফরজে 1 রাকাত চলে গেছে, সে কিন্তু সুন্নাত পড়তেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের একজনকে জিজ্ঞাসা করছেন যে তুমি এখন কি পড়তেছো? তো ফজরের নামাজ কি 4 রাকাত? মানে সে আগে সুন্নাত না পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরজে অংশগ্রহণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরিয়েছেন তখন সে উঠে 2 রাকাত পড়তেছে। তখন বলছেন ফজরের নামাজ কি 4 রাকাত? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে ঢুকলাম তখন সুন্নাত আগে পড়তে পারিনি। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ রইলেন। তার মানে তারটা ঠিক। আর আরেকজন ফরজ বাদ দিয়ে উঠে পড়তেছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কি করতেছো? তুমি ফরজের চাইতে সুন্নাতের গুরুত্ব বেশি দিচ্ছ। আমাদের কিন্তু প্রকারান্তরে সেটা হয়ে যাচ্ছে, ফজরের সুন্নাতের এত গুরুত্ব দিয়েছে যে ফরজের চাইতে বেশি। ফরজ চলে যাচ্ছে, সে সুন্নাত আদায় করে। এটা মুসলিম শরীফের সহিহ হাদিস, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। ওস্তাদ, আমাদের সালাত আদায় করার ক্ষেত্রে প্রায়শ সালাতের রাকাত সংখ্যা সন্দেহ সৃষ্টি হয়, আমাদের সেজদার সংখ্যা, এই সংখ্যা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। সেক্ষেত্রে আসলে একজন নামাজি, একজন মুসল্লি কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নামাজের মধ্যে ভুল করেছেন। তিনি নামাজ যা পড়বেন তার সাথে কম পড়েছেন। তো নামাজের পিছনে যারা থাকে তারা সবাই কিন্তু এটা খেয়াল করতে পারে না, কিন্তু 2-1 লোক এমন থাকে যে ভুল হওয়া মাত্র তার রেকর্ডে এটা ধরা পড়ে। তো জুলিয়াদাইন নামে একজন সাহাবী, তিনি ছিলেন এই ব্যাপারে খুব চালু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, জুলিয়াদাইন বললেন ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাত আম নাসিতা, নামাজ কি আল্লাহ কমিয়ে দিলেন নাকি আপনি ভুল করলেন? সে কিন্তু জিজ্ঞাসা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, এখন অন্যদেরকে জিজ্ঞাসা করতেছেন তোমরা কি বলো, জুলিয়াদাইন যা বলছে সে কি ঠিক বলতেছে? তখন অন্যরা বলছে ইয়া রাসূলুল্লাহ নামাজ কম হয়েছে।
তাহলে ঝুলিয়ে দেন, ঠিক মতো ধরছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ভুল করলেন, কম করলেন, তার কিন্তু খেয়াল নাই। তার মানে নামাজে যে কেউ ভুল করতে পারে এবং ভুল সংশোধনের পদ্ধতি রয়েছে। এখানে আরেকটা মাসালা আমাদের মনে রাখতে হবে, খেয়াল করতে হবে, আমাদের দর্শক শ্রোতাদের জন্য আমরা বলবো, আমাদের দেশে নামাজে ইমাম সাহেব যদি ভুল করেন, তাহলে ভুলে তাকে সংশোধনের জন্য যে শব্দটা বলা হয় আল্লাহু আকবার, এটা কিন্তু হাদিস সম্মত না। আচ্ছা, ইমাম সাহেব যদি ভুল করেন অথবা ভুলের আশঙ্কা মুসল্লি পিছন থেকে করতেছেন, তখন তিনি বলবেন সুবহানাল্লাহ। কারণ বুখারী শরীফ থেকে শুরু করে সকল হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লির রিজালে আত-তাসবিহু ওয়া লিন নিসাহে আত-তাসফীকু। পুরুষরা নামাজে ইমাম সাহেব ভুল করলে তাকে সংশোধন করার জন্য বলবে সুবহানাল্লাহ, আর মহিলারা ইমাম সাহেবকে সংশোধন করার জন্য হাতে থাপ্পড় দিবে। তারা কিন্তু আওয়াজ করে কিছু বলবেন না, কারণ তাদের কণ্ঠ পর্দা, তাদের কণ্ঠ আওরাত, ডেকে রাখতে হবে, এটা আওয়াজ করা যাবে না। কারণ কোরআন মাজিদে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের উদ্দেশ্য করেন আয়াত নাজিল হয়েছে যে তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলবে তখন সুললিত কণ্ঠে বলবে না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, তাহলে যার অন্তরে রোগ রয়েছে সে তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। কোরআন মাজিদে আল্লাহ এটা বলেছেন। সেজন্য নামাজের মাসালাটা পুরুষ এবং মহিলার সংশোধনের জন্য পুরুষরা সুবহানাল্লাহ বলবেন, আর মহিলারা হাতে থাপ্পড় দিবেন, হাতে তালি বাজাবেন। তালিটা কিন্তু দুই হাতের বুকে বুকে না, বাম হাতের পিঠের উপরে ডান হাতের বুক দ্বারা থাপ্পড় দিবেন। আচ্ছা, তো আমাদের দেশে কিন্তু ইমাম সাহেবকে সংশোধন করার জন্য সবাই সমস্যা আল্লাহু আকবার বলে। এটা কিন্তু সঠিক, এটা সঠিক না, বলতে হবে সুবহানাল্লাহ। ওস্তাদ, শেষ বৈঠকে জি সেখানে তো তাহিয়াতুল সেখানে তাশাহুদ পড়তে হচ্ছে, তাশাহুদের পরে সেখানে দরুদ পড়তে হয়। হ্যাঁ, এইখানে একটা ভুলের জায়গা আছে। এখানে অনেক সময় দেখা যায় অনেকে একটু গুবলেট পাকিয়ে ফেলে। এক্ষেত্রে মাসালাটা হলো 2 রাকাত নামাজে তো আর কোনো সমস্যা নাই, সেখানে তো তাশাহুদ, দরুদ, শরীফ, দোয়া মাসুরা বা অন্য যে কোনো দোয়া পড়বে, ঠিক আছে। কিন্তু 3 রাকাত বা 4 রাকাত হলে তখন ফরজ নামাজে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাশাহুদের শেষ পর্যন্ত পড়বেন, ওই পাশে দরুদ শরীফ আর পড়বেন না। তারপর তাকে দাঁড়িয়ে যেতে হবে 3 রাকাত অথবা 4 রাকাতের জন্য। কিন্তু সেই ক্ষেত্রে ফরজ নামাজে যদি তাশাহুদের পরে দরুদ শরীফ পড়েন, তাহলে কোনটা ভুলের মধ্যে যাবে? তিনি যদি দরুদ শরীফ পড়তে গিয়ে বলেন আল্লাহুম্মা, তাহলে কোনো সমস্যা নাই। তিনি যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, তাহলেও সমস্যা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা এবার কমপ্লিট একটা বাক্য হয়েছে। এই জন্য ওই পর্যন্ত যদি তিনি ফরজ নামাজে চলে যান দরুদ শরীফের, তাহলে তাকে সিজদাতুস সাহওয়ে অর্থাৎ ভুলের সিজদা দিতে হবে, তিনি ভুল করেছেন। কিন্তু সুন্নাত নামাজ আর নফল নামাজে এতে কোনো সমস্যা নাই। সুন্নাত নফল নামাজে দরুদ শরীফ পড়তে পারেন, আর দোয়া মাসুরা পর্যন্ত পড়েন, আরো দোয়া পড়েন, তারপর আবার দাঁড়ান, কোনো সমস্যা নাই। ফরজ নামাজ না, ফরজ সুন্নাত নামাজে কোনো সাহসুদ্দা ওইটার জন্য হবে না। আর ফরজ নামাজে কিন্তু আব্দুল্লাহ রাসূলের পরে পড়া যাবে না, এবং সেটা বাক্যটা যদি পূর্ণ হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত চলে যায়, তাহলে তাকে সিজদাতুস সাহও দিতে হবে। আর সুন্নাত নামাজ, নফল নামাজে দুরূদ শরীফ পড়লে সাহসুদ্দা দিতে হবে না। ওস্তাদ, এই যে এখানে একটি কমপ্লিট বাক্য হয়ে যাওয়ার কারণে সাজদা দিতে হচ্ছে, আমরা যদি এখানে তো তাশাহুদের ক্ষেত্রে এই কেসটা, কিন্তু কেউ যদি দেখা যায় যে তিনি রুকু থেকে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পর তিনি যখন সেজদায় যাচ্ছেন, সেজদায় যেতে গিয়ে তিনি আবারও রুকু করে ফেলছেন, তিনি হয়তো ভাবছেন যে আমি আগেরবার রুকু করিনি, আবার একটা সেজদা দিয়েই তিনি হয়তো দাঁড়িয়ে যাচ্ছিলেন, তার আরেকটা সেজদা বাকি আছে, ইত্যাদি ক্ষেত্রে ঠিক কতটুকু পরিমাণ করলে পরে তিনি ধরা হবে যে তিনি আসলে অন্য একটি রোকনে চলে গেছেন? হ্যাঁ, এই মশালাটা আমাদের খুব সুনির্দিষ্টভাবে জানতে হবে যে কেউ যদি রুকু 2 বার করে, অথবা সেজদা 1 বার করে, অথবা সেজদা 3 বার করে, প্রত্যেকটাই কিন্তু অতিরিক্ত অথবা কম। এই ক্ষেত্রে মাসালা হলো ইজা জাদা আও ইনতাকাসা, যদি তিনি বাড়াইয়া কিছু করেন, বাড়িয়ে কিছু করেন, অথবা তিনি কমিয়ে কিছু করেন, তাহলে তাকে সিজদাতুস সাহওয়ে ভুলের সিজদা দিতে হবে। আর সেটা হলো, এটা তো বাড়িয়ে করলে তো এমনিতেই তার সময় গেল, কিন্তু তিনি যদি কোনো একটা রোকন থেকে আরেক রোকনে যেতে 1 তাসবিহের বেশি দেরি করেন, তাহলে তাকে সিজদাতুস সাহও দিতে হবে।
যেমন তিনি 2 রাকাত পরে বসবেন না দাঁড়াবেন, বা 1 রাকাত পরেই তিনি বসতে চেষ্টা করছেন জি এবং বসে গেছেন, কিন্তু বসে যদি তিনি এক তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ এটা বলতে যতটুকু সময় লাগে এতটুকুর বেশি তিনি বসেন, তাহলে তাকে সিজদাতু সাহবে দিতে হবে। আর যদি এতটুকু না করেন তাহলে সিজদাতু সাহব দিতে হবে না। তো রুকুতে যদি 2 রুকু করেন ডাবল, অথবা সিজদা যদি 1 সিজদা করেন অথবা 3 সিজদা করেন, সেই ক্ষেত্রে তিনি কিন্তু অতিরিক্ত করেছেন। আর অতিরিক্ত করার জন্য সিজদাতু সাহবে অর্থাৎ ভুলের সিজদা তাকে দিতে হবে। আচ্ছা, অর্থাৎ তৃতীয় রাকাতে 4 রাকাত বিশিষ্ট নামাজে তৃতীয় রাকাতে এবং সেটি যদি ফরজ নামাজ হয়, জি, সেক্ষেত্রে কেউ যদি সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা মেলায়, জি, তখন আসলে তার কি করণীয়? হ্যাঁ, এটাও একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ মাসালা, যে সে তৃতীয় রাকাত না চতুর্থ রাকাত না দ্বিতীয় রাকাত এটা তার কম্পেয়ার করতে পারেনি, জি জি তখন সে সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ বলে আরেক সূরা শুরু করে দিয়েছে। জি জি তো সেই ক্ষেত্রে তার কিন্তু এখানে এটা অতিরিক্ত পড়া নিষেধ না, কেরাত পড়া তার জন্য ফরজ। আর তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়লেই কেরাতের হুকুম আদায় হয়ে যায়, আর অন্য কেরাত পড়তে হয় না। কিন্তু তিনি যদি পড়েন তাহলে তার কোনো সমস্যা নাই, কারণ নামাজ প্রথমে ছিল 2 রাকাত সুম্মা জিদা, হাদিস শরীফে সহিহ বুখারীতে আসছে, কানাতিস সালাতু মাসনা মাসনা, নামাজ ছিল 2 রাকাত, জি সুম্মা জিদা, এরপর বৃদ্ধি করা হয়েছে। এখন মূল নামাজ 2 রাকাতে সূরা ফাতিহা এবং অন্য কেরাত পড়ার বিধান রয়েছে, আর যতটুকু বৃদ্ধি হয়েছে 3 অথবা 4, সেই নামাজে কিন্তু সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরার বিধান আর আসেনি, যেহেতু এটা বৃদ্ধি। আর সফরের সময় আবার মূল নামাজের রাকাতে চলে আসে, জি অর্থাৎ 4 রাকাত তখন 2 রাকাত হয়ে যায়, অর্থাৎ আসল নামাজ কিন্তু 2 রাকাতই ছিল। জি সেই হিসাবে অতিরিক্ত নামাজ যদি অতিরিক্ত রাকাতে যদি তিনি সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার পরে আরো কিছু পড়েন, অন্য কোনো সূরা কেরাত পড়েন, সেই ক্ষেত্রে তার কোনো অসুবিধা নেই। জি জি অর্থাৎ অনেক সময় মসজিদে যখন জামাত চলে, জি একজন মুসল্লির যদি ইন দ্য মিন টাইম তার অজু ছুটে যায়, এবং সেক্ষেত্রে তিনি অজু করে আস্তে আস্তে দেখা যায় যে হয়তো আরো একটা রাকাত হয়তো তার মিস হয়েছে, উনি যখন মাসবুক হিসেবে দাঁড়াবেন, জি উনি কত রাকাত নামাজ পড়বেন? সেই যে রাকাতটা মিস হয়ে গেল অজু করতে গিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা। আমাদের দেশে যারা নামাজি অধিকাংশ মানুষই এই মাসালাগুলো জানে না, শিখে না এবং এটা ফলো করে না। জি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজে একটা হলো যিনি পূর্ণ নামাজ পেয়েছেন তিনি হলেন মুদ্রিক, আর যিনি কিছু নামাজ পেয়েছেন বাকি 1 রাকাত 2 রাকাত পান না তিনি হলেন মাসবুক। জি আর যিনি নামাজ 1 রাকাত 2 রাকাত পড়েছেন, তারপর যে কোনো কারণে তার উজু নষ্ট হয়ে গেছে, তিনি উজু করতে গেলেন এবং এসে আবার নামাজে অংশগ্রহণ করলেন, জি সেই ক্ষেত্রে তার যদি কোনো রাকাত না যায় তাহলে কিন্তু তার কোনো সমস্যা নাই, তিনি উজু করতে যাবেন, কোনো কথা বলবেন না, উজু করে চলে আসবেন। যেমন ফজরের নামাজ 1 রাকাত পরে তিনি তার উজু ছুটে গেল, তারপর তিনি আবার উজু করতে গেলেন, কিন্তু ফজরের কেরাত তো লম্বা, জি 60 থেকে 100 আয়াত যদি ইমাম সাহেব পড়েন, জি তাহলে তার মধ্যে তিনি উজু করে চলে আসতে পারেন, তার কোনো রাকাত যায়নি, তার আগের রাকাতও কিন্তু নষ্ট হয়নি। কিন্তু আমাদের সমাজের মানুষ এগুলো কিছু জানার চেষ্টা করে না, আগের নামাজ বাদ দিয়ে সে নতুন করে নামাজ অ্যাটেন্ড করে। জি জি হ্যাঁ, এটা একটা ভুল। তো আগের নামাজ যেটা সেটা কিন্তু তারা আছে, তিনি কোনো কথা না বলে উজু করে চলে আসবেন, ইতিমধ্যে যদি তার 1 রাকাত চলে যায় তো সেই রাকাতটুকুই তিনি পড়বেন, আগের অংশ কিন্তু তার বাতিল হয়নি। আচ্ছা, এই মাসালাটা কিন্তু অনেকেই জানে তার মানে না। 4 রাকাত বিশিষ্ট নামাজে কারো যদি তৃতীয় রাকাতে গিয়ে উজু অজু নষ্ট হয় এবং ওই রাকাতটা মিস হয়, উজু করে আবার চতুর্থ রাকাত তিনি পেয়ে গেছেন, জি তাহলে তিনি আগের 2 রাকাত পেলেন, শেষের 1 রাকাত পেলেন, মাঝখানে 1 রাকাত গেছে, তিনি দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন। আচ্ছা আচ্ছা, কিন্তু এই জায়গাটা আমরা আসলে ভুল এই করি, জায়গাটা আমাদের লোকেরা ভুল করে কি, তারা নামাজের একদম শুরু থেকে আবার পড়ে। জি 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 এটা অতিরিক্ত কাজ, জি এই মাসালা না জানার কারণে সে অতিরিক্ত কাজটা করতেছে। অর্থাৎ আরেকটা সংশয় আমাদের প্রায় হয়, সেটা হচ্ছে জোহরের শেষ সময়ে বা যে কোনো নামাজের শেষ সময়ে যদি কেউ নামাজ শুরু করে, ইন দ্যাট টাইম দেখা যায় যে অন্য নামাজের সময় হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, ইনফ্যাক্ট জোহরের আসরে বা মাগরিবে এই সময়টা এই প্রবলেমটা হয় যে অনেক সময় আজানও হয়ে যায়। জি, তো সেক্ষেত্রে আসলে কি করণীয়? তিনি কি আগের নামাজটা কন্টিনিউ করবেন না কি করবেন? হ্যাঁ, এই যে অবস্থাটা, যেমন জোহরের নামাজ এমন অবস্থায় সে পড়তেছে 2 রাকাত 3 রাকাত পড়ছে, এর মধ্যে আসলে আজান হয়ে গেছে, আজান রক্ত হয়ে গেছে। জি, আজান হওয়াটা বিষয় না, অক্ত হয়ে গেছে। জি আমরা অবশ্যই আজানটাকে ডেডলাইন মনে করি, জি ডেডলাইন কিন্তু অক্ত, জি জি তো সীমারেখা আর কি।
তাই অক্ত যদি হয়ে যায় তাতে তিনি আগে যে নামাজ তার পড়া হয়নি সেটা নিয়ে তিনি থেমে যাবেন না, তিনি তার নামাজ স্টার্ট করবেন এবং এই অক্ত থেকে ওই অক্তের মধ্যে গেলেও তিনি নামাজ আদায় করবেন। আচ্ছা, যেমন সূর্য ডুববার আগে আসরের নামাজ পড়েননি, কিন্তু এখন যেই সময় আছে তাতে তিনি আসরের নামাজ উজু করে শুরু করবেন। শুরু করার পর তার আসরের নামাজের 1 রাকাত বা 2 রাকাত যদি সূর্যাস্তের মধ্যেও চলে যায় জি জি, তাইলেও তাকে শুরু করতে হবে, বসে থাকা যাবে না। যদি আজান হয়ে যায়, যদি আজানও হয়ে যায় তারপরও তিনি শুরু করবেন। জি, আর এই ক্ষেত্রে একটা বিষয় হলো মাগরিবের আজানের পরপরই কিন্তু নামাজ শুরু করে দেওয়া একটা তাড়াহুড়া সৃষ্টি হয়, জি জি, কারণ সকল মুসল্লি তো নামাজের জন্য আগেই মসজিদে এসে বসে থাকবে না। নামাজ আজান দেওয়া হলে পাশের মুসল্লি আসবেন, পাশে ব্যবসায়ী দোকানদার আছেন, তিনি তার শাটার বন্ধ করবেন। আমাদের দেশে তো শাটার বন্ধ করে আসতে হয়, জি জি, আর যে সমস্ত দেশে চুরি হয় কম বা হয় না ওখানে কিন্তু শাটার বন্ধ করতে হয় না, জি। দোকান খোলা রেখে চলে আসে, একটু কাপড় চোপড় দিয়ে ডেকে রাখে অথবা একটা রশি দিয়ে রাখে। এভাবেই আমরা মক্কায় মদিনায় দেখছি। জি, তো যাই হোক, এই সমস্ত মুসল্লিরা এসে নামাজ পেতে আজানের পরপরই যদি তারা একামত দেন তাহলে একটা সমস্যা হয়ে যায়। এজন্য মাগরিবের আজানের পরে নামাজ, ফরজ নামাজের আগে 2 রাকাত নামাজ পড়লে এই মুসল্লিদের নামাজের জামাত ধরতে সুবিধা। আর একটা সুন্নাত, মৃত সুন্নাত যেটা আমাদের দেশ থেকে চলে গেছে, মানুষে জানেও না, সেই সুন্নাতটা জীবিত করা হয়। সেটা হলো কি, সহিহ বুখারীতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু রাকাতাইন সাল্লু রাকাতাইন সাল্লু রাকাতাইন ক্বাবলাল মাগরিব। মাগরিবের আজানের পরে তোমরা ফরজের আগে 2 রাকাত নামাজ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন, যে চাও সে পড়ো। এজন্য এটা একটা নফল নামাজ, এবং এই 2 রাকাত নামাজের জন্য যদি ইমাম সাহেব বা মসজিদের পক্ষ থেকে সময় দেওয়া হয় তাহলে 2টা কাজ হয়। একটা হলো এই সুন্নাতটা জীবিত হয়, আর একটা হলো আশেপাশের লোকগুলো জামাত ঠিক মতো পায়, উজু করে এসে কারণ জামাত উজু করে আসতে পারে, কারো ইস্তেনজারও দরকার হতে পারে, কারো ওই যে দোকানের বললাম শাটার বন্ধ করা, এই সমস্ত। তো এই সুন্নাত কিন্তু আমাদের দেশে নাই। আপনি মক্কা মদিনা গেলে দেখবেন যে তারা ওই আজানের পরে 2 রাকাত নামাজ পড়ে এবং সবাই ঠান্ডা মতো জামাতটা পেয়ে যায়। জি ওস্তাদ, আজকে আমরা যে বিষয়ে কথা বলছি, আসলে এ ধরনের নানাবিধ সমস্যা, নানাবিধ সন্দেহ, সংশয়, দ্বিধাদ্বন্দ্বে মানুষ অনেক সময় পড়ে। আমরা সবগুলো বিষয় নিয়ে আজকে হয়তো এই সংক্ষিপ্ত পরিসরে কথা বলতে পারছি না। আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে আপনার কাছ থেকে ফিকহি মাসআলাগুলো এবং কোরআন এবং হাদিসের আলোকেই জানার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের পরবর্তী এপিসোডে আমরা আরও কিছু সন্দেহ সংশয় নিয়ে আপনার কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। তো আপনি আমাদের মাঝে এসেছেন, ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। আমরা বাণিজ্য প্রতিদিনের পক্ষ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ মনোমুগ্ধ হয়ে উপভোগ করছিলেন সংশয়হীন নামাজ, কিভাবে আমরা আদায় করতে পারি। নামাজের সন্দেহ, সংশয় এবং দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলে আমরা আসলে কি করতে পারি, কি করণীয় রয়েছে, কখন সাউসেজা দিতে হবে, কিংবা কখন আমাদের যে জান্নে গুমান রয়েছে সেই গোমানের আলোকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সুপ্রিয় দর্শক, আপনারা এই পুরো অনুষ্ঠানটি উপভোগ করছিলেন বাণিজ্য প্রতিদিনের পর্দায় শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি প্রতিদিন আপনারা দেখে থাকেন। আপনাদের এই অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।